আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহরে মানো, আল্লাহর রাসূলরে মানো। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যারা তোমাদেরকে শোনায়, কথা বলে, আদেশ দেয়, অনুরোধ করে, তাদের কথাও মানো। তাহলে আমাদের কিছু পাওয়ার আছে কিনা? ওই পাওয়ার দিয়ে কইলাম, রোজার পরে যদি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আবার জোহরের 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়বা, তাও এই 4 রাকাত ফরজ পড়বা, এরপর আবার 2 রাকাত, বিরাট কষ্টের ব্যাপার। খবরদার, এটা সম্ভব না। তো তার জন্য আমার পরামর্শ হইল, আপনি শয়তানকে পরাস্ত করার জন্য 4 রাকাত ফরজ নামাজ পড়ে যাবেন না। কি শয়তান যদি এরকম ওয়াসওয়াসা দেয়, তাহলে আপনি কি করবেন? যেদিন দেখবেন যে আর পারেন না শয়তানের লগে, সেদিন দৌড় দিয়ে আইসা উজু কইরা ফরজটা জামাতে পইরা দৌড় দিয়ে যাবেন না। যখন আবার সময় পাইবেন, মনটা ভালো থাকবো, তখন আবার 2 রাকাত নফল পড়ে নেবেন। আবার কোনো দিন এশার পরে বা কোনো ফুরসুতে আপনার মন ভালো, তারপর আপনার মেজাজ ভালো, কোনো কিছু পাইছেন, তখন আবার 2 রাকাত 4 রাকাত পড়ে নেবেন। তা আপাতত শয়তানকে পরাস্ত করলেন, ফরজ নামাজের ব্যাপারে তো কোনো ছাড় নাই। ছাড় আছে, ওইটা তো আপনি আদায় করছেন। আর নফলের ব্যাপারে একটা সুসংবাদ আছে, বলবো? আপনারা এটাকে আবার নিজের পক্ষে সুবিধা হিসাবে নিয়েন না। নফলের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ আছে। এটা আমি গোমর ফাঁস করে দিলাম। অনেকে কয়, হুজুর এত গোমর ফাঁস করলে মানুষ এমনি নামাজ পড়তে যায় না, আপনি তো আরও হালকা করে দিতেছেন। আমি হালকা করি না, আসলটারে ঠিক রাখতে আছি। আসলটারে ঠিক রাখার জন্য শয়তানরে আপাতত পরাস্ত কইরা পরে শয়তানরে যাইতে ধরার পরিবেশ হবে। সে যখন ফরজে আসবে, এ মানুষের সাথে চলবে, আলেমের কথা শুনবে, ফরজটা অন্তত ধরে রেখে মসজিদে যখন আসবে, সুন্নাত ওয়াজিব অন্য অন্য নফলের মোহাব্বত আস্তে আস্তে তার মধ্যে ঢুকবে ইনশাআল্লাহ। আর মসজিদে যদি ছাড়া হয়ে যায়, তাহলে সব যাবে। এই অর্থে আমি বলতেছি, আল্লাহ পাক বলতেছেন, কবিরা গুনাহ থেকে যদি, কোরআনের আয়াত, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে যদি বাঁচো, হারাম, তারপর কবিরা গুনাহ, হারাম খাদ্য, এগুলি থেকে যদি বাঁচো, তাহলে আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনাহ মাফ করে দেব। বড় গুনাহ থেকে বাচ্চা থাকলে ছোট গুনাহ কেটা মাফ করবে? আল্লাহ কয় না যে আমার কাছে এই মাফ চাও, এবার মাফ করবো। শর্ত দিছে, বড়গুলি বাচ্চা থাকলে ছোটগুলি মাফ হয়ে যাইব। তাহলে ছোটগুলি মাফ হওয়ার শর্ত হইল বড় গুনাহ না করা। এখানে কোনো কথা বলা হয় না